আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো যে কি বলেছে এই কবিতায়। নবম দশম শ্রেণীর একটি কবিতা, আমি কোনো আগন্তুক নই। লিখেছেন হচ্ছে আহসান হাবিব। আহসান হাবিবের লেখা আমি কোনো আগন্তুক নই। এই কবিতায় কবি আসলে বলতে চেয়েছেন তিনি কোনো ভিনদেশী লোক নন, তিনি এই দেশেরই লোক, তিনি চেনা, তিনি পরিচিত একজন। তাই তিনি বলেছেন যে আসমানের তারা সাক্ষী। কবি বলতেছেন, কবি আহসান হাবিব বলতেছেন, তিনি তার কবিতায়, এই কবিতায় বলছেন যে তারা সাক্ষী দিচ্ছে, সাক্ষী এই জমিনের ফুল, জমিনের যে ফুল আছে, জমিনের ফুল সাক্ষী দিচ্ছে। নিশি রাইত বাঁশবাগান বিস্তর জোনাকি, এগুলো সাক্ষী দিচ্ছে যে পুকুর, পুবের পুকুর, এই যে পুবের পুকুর, পুবের পুকুর সাক্ষী দিচ্ছে তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি। মানে হচ্ছে স্থির দৃষ্টি, মানে হচ্ছে অপলক দৃষ্টি, পলক, অপলক মানে পলক ফেলছে না, এরকম দৃষ্টি। মাছরাঙ্গা আমাকে চেনে। কি বলতেছে যে এই মাছরাঙ্গা আমাকে চেনে। তো কবি বলতেছে যে তারা জমিনের ফুল, তারপর হচ্ছে নিশিরাত, পুবের পুকুর, জারুল জারুল সাক্ষী, ঝাঁকড়া ডুমুরের ডালে যে অপলক দৃষ্টিতে মাছরাঙ্গা রয়েছে, সেও আমাকে চিনে। আমি কোনো আগন্তুক নই, অভ্যাগত নই, মানে আমি কি, আমি কোনো আগন্তুক না, আমি কোনো নিমন্ত্রিত অতিথি নই, আমি কোনো আগন্তুক নই। কবি আবার বলতেছে যে আমি কোনো আগন্তুক না, আমি এই জন্মভূমি আমার, এই জন্মভূমির সাথে আমার আজীবনের সম্পর্ক রয়েছে। তা কবি এই উক্তিগুলোর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন যে আমি এই জন্মভূমির সাথে আমার হচ্ছে যে একটা আত্মিক যে সম্পর্ক, এই আজীবনের যে সম্পর্ক, সেটা আমার সাথে রয়েছে। তিনি জোর গলায় বলছেন খোদার কসম, মানে হচ্ছে তিনি সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে, অর্থাৎ সৃষ্টিকর্তাকে দোহাই দিয়ে, সৃষ্টিকর্তার দোহাই দিয়ে তিনি বলতেছেন খোদার কসম আমি ভিনদেশী পথিক নই। সে বলতেছে কি যে কবি নিজের অস্তিত্বকে জোরালো ভাবে জানানোর জন্য, মানে জানান দিতে কবি বলতেছেন যে খোদার কসম আমি কিনা, আমি কোনো ভিনদেশী পথিক নই, আমি হঠাৎ, মানে হচ্ছে আমি কোনো আগন্তুক নই, আমি হঠাৎ উড়ে এসে জুড়ে বসা কেউ নই, আমি এই দেশেরই কেউ, আমি এই আমার জন্ম এই জন্মভূমিতেই, এরকম কবি বলছেন। আমি কোনো আগন্তুক নই, ছিলাম এখানে। কবি বলতেছেন যে আমি ছিলাম এখানে আমি স্বপ্নিক নিয়মে, মানে হচ্ছে স্বপ্নের নিয়মে, স্বপ্নিক নিয়মে, মানে বলতেছেন যে জন্মভূমির সঙ্গে কবি তার যে একটা গভীর সম্পর্ক আছে, যে সম্পর্ক তিনি ঘুমের ঘোরেও জন্মভূমিকে উপলব্ধি করেন, এটি বোঝাতে আসলে কবি এই উক্তিটুকু করেছেন। এখানে আসলে নিজ জায়গার মানে হচ্ছে নিজের জায়গা বা নিজের যে জন্মভূমি, এই জায়গার কথা তিনি বলেছেন। আমি এখানেই থাকি, কবি বলতেছে কি যে আমি এইখানেই থাকি, আমি এই দেশেই থাকি, এখানেই থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। কবি বলতেছে কি আমি এই বাংলাদেশের কোন একটা প্রান্ত, অজপাড়া গ্রাম, বা আমি যেখানেই থাকি না কেন, এখানে থাকা মানে হচ্ছে পুরো বাংলাদেশেই বা পুরো জন্মভূমিতেই থাকাকেই বোঝানো হয়েছে, এবং তবে সেটা স্বপ্নিক নিয়মে কবি এই কথাটুকু এখানে বলেছেন।